আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে আমি ২ চা চামচ উঁচু করে সাদা সরিষা নিয়েছি। ১ চা চামচ উঁচু করে কালো সরিষা নিয়েছি। হাফ চা চামচ কাঁচা জিরা। প্রত্যেকটা উপকরণ আমার ধুয়ে রোদে শুকিয়ে রাখা। আমি সবগুলোকে পানিতে ১৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ১৫ মিনিট পরে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে পানি দিয়ে বেটে নেব। সেই সাথে এখানে আমি বড় সাইজের ২টো পেঁয়াজ, ১টা রসুনের থেকে ২টা কোয়া, ২টো শুকনা মরিচ এবং আমার গাছের ৪টা কাঁচা পাকা মরিচ এই সরিষার সঙ্গে বেটে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি ইলিশ মাছ ভাতে ভাপা রান্না করব। তো মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, আর সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের যে পেস্টটা সেটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ কাপের থেকেও একটু কম আমি এখানে খুব ভালো মানের সরিষার তেল ব্যবহার করব। সমস্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে হাতে মিশিয়ে নেব। বেশ সময় নিয়ে মশলাটাকে মেশাবো। মশলাটা যখন মেশানো শেষ হয়ে যাবে সেই সময় আমার কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে কিছু ছোট পিস করেছি, কিছু বড় পিস করেছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। যে বাটিটাতে মাছ ভাপিয়ে নেব সেই বাটিতে কিছু তেল দিয়ে বাটিটার চারিদিকে ঘুরিয়ে নেব। মাছ ভাপানোর যে বাটিটা, এই বাটিটা আমার না, আমার বাটিটা খুঁজে পাচ্ছিলাম না, পাশের বাসার থেকে বাটিটা নিয়ে এসেছি। এখানে মাছগুলো প্রথমে বড় পিসগুলো বিছিয়ে দেব, তারপরে ছোট পিসগুলো দিয়ে মাছের ফাঁকে ফাঁকে মাছের উপরে সরিষা বাটাটা খুব ভালোভাবে দেব। এটা তো আর নাড়াচাড়া করা যাবে না, কাজে সরিষা বাটাটা এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছের ভিতরেই মশলাটা ঢুকে যেতে পারে। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দেব। কাঁচামরিচগুলো ঝাল না, কাজে পরিমাণে বেশি দিয়েছি, এবং কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দেব। ঝাল হলে ২-৪টা দিলেই চলবে। আমি বাটার সময় 3টা শুকনা মরিচ নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আবার একটা শুকনা মরিচ আমি রেখে দিয়েছি। ঝাল হলে খুব একটা ভালো লাগবে না। খুব সামান্য বাটিটা ধুয়ে পানি দিয়েছি, এই পানিটা না দিলেও চলে। তো বাটিটা ধুয়ে কিছুটা মশলা ছিল, কাজে এই পানিটা আমি দিয়ে দিলাম। আমি রাইস কুকারে ইলিশ মাছের ভাপাটা রান্না করব। এখানে আমি 2 পট ভাতের চাল ধুয়ে দিয়েছি, এবং সাথে সাথেই আমি ইলিশ মাছের ভাপার বাটিটা চালের উপরে বসিয়ে দেব এবং একটা শিল দিয়ে চাপ দিয়ে রাখবো, যাতে বলক আসলে ভিতরে নড়ে চড়ে পানি ঢুকতে না পারে। ঠিক যখন এইভাবে বলক চলে আসবে তখন রাইস কুকারের ঢাকনিটা উঠিয়ে 1-1.5 মিনিটের মতো খোলা অবস্থায় রান্না করব। 1-1.5 মিনিট পরে রাইস কুকারের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ওয়ার্মে আসার আগ পর্যন্ত রান্না করব। ওয়ার্মে চলে আসার 10-15 মিনিট পরে আমি রাইস কুকার থেকে ঢাকনিটা উঠিয়ে ভাপা ইলিশের বাটিটা বের করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 25-30 মিনিটের রান্না 4 মিনিটে দেখানো বেশ কিছুটা কষ্টসাধ্য। তারপরও চেষ্টা করি যাতে ব্যাচেলার ভাই বোন ও নতুন রাঁধুনিরা রেসিপিগুলো দেখে অনায়াসে তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, ভাত মাছ দুটো একই সঙ্গে হয়ে যায়। অত্যন্ত মজার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এতে সময় গ্যাস দুটোই সাশ্রয় হয়, খাবার টেবিলে নতুন একটি রেসিপিও এনজয় করা যায়। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এইভাবেই পাশে থাকবেন। যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।